হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম লাইভে। আজকের লাইভে চলে এসেছি কি মজা নিয়ে। কি আছে এখানে? মজার মজার খাবার আছে নিশ্চয়ই। সো আমার জন্য একটা আপু খুব মজার মজার কিছু খাবার পাঠিয়েছে। পেজের নাম হচ্ছে কি মজা, এবং এখানে অনেক মজার মজার ফ্রোজেন আইটেম আপনারা পাবেন। এবং আপনারা বাসায় ধরেন মাঝে মাঝে হঠাৎ করে গেস্ট চলে আসলে এগুলো যদি কিনে রাখেন, তাহলে আপনারা যেটা করবেন, শুধু ভাজি করে সাথে সাথে গেস্টকে সার্ভ করতে পারবেন। ঠিক আছে, ফ্রাই করে সাথে সাথে গেস্টকে দিবেন, আলাদা ঝামেলা নাই। আর এগুলো বানাতে কিন্তু অনেকেই আছে, যারা আছে হচ্ছে আপুরা, অফিস গোয়িং আপুরা, তাদের জন্য খুবই ভালো এই জিনিসটা। আর কি মজাতে কিন্তু অনেক রকমের খাবার পাওয়া যায়, এবং আমি আস্তে আস্তে হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে এগুলো ফ্রাই করব, ফ্রাই করে খাবো। আজকের লাইভটা রান্নার লাইভ, সবাই থাকেন সাথে, গল্প হবে, মজা হবে, অনেক কথা হবে। কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন। আর পেজ লিঙ্কটা আমি উপরে দিয়েছি। কি মজা, যারা লাইভ দেখছেন তারা অবশ্যই পেজটা একটু লাইক দিয়ে আসবেন। ঠিক আছে, আমার জন্য অনেক অনেক খাবার পাঠিয়েছে। আর যদি পসিবল হয় সবাই একটু নিজেদের টাইম লাইনে লাইভটা একটু শেয়ার করে দেন। ঠিক আছে, যেহেতু এই খাবারগুলো আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি, যারা হচ্ছে আসলে যারা আমাকে খাবার পাঠায় তাদের কাছে আমি কোনো পেমেন্টও রাখি না, বিকজ এমনিতেই কষ্ট করে ভালোবেসে হচ্ছে আপনার খাবারগুলো পাঠানো হয়। সো এটার আর কোনো পেমেন্ট দরকার হয় না। সেজন্য যারা এরকম খাবারের পেজ আছে, এখন থেকে আমি নিষেধ করে দেবো, বিকজ যেহেতু আমি ডায়েট করতেছি কয়েকদিন, মানে অ্যাটলিস্ট এক সপ্তাহ বন্ধ। তো যেটা হচ্ছে, আমার জন্য আপুটা খাবার পাঠিয়েছে অনেক আগে, তো এটা আমার রেসপন্সিবিলিটি। আর আমি ডায়েট করতেছি, আমার চেহারাই দেখতে পাচ্ছেন যে ডায়েট করলে হয় কি, আমি কালকেও ভাত খাই না, আজকেও সারাদিন ভাত খাই না, 2 দিন। হ্যাঁ, তো ডায়েট করলে হয় কি, আপনার চেহারাটা মলিন হয়ে যায়, গ্লো চলে যায়। তো অসুবিধা নাই, আমি যেহেতু ডায়েট করতেছি, আমার ডায়েট করতে হবে, তো আমি সেজন্য এখন এগুলো ফ্রাই করে অল্প অল্প খাবো। তো যাই হোক, আমার জন্য মজার মজার জিনিস পাঠিয়েছে। এটা কি? এটা হচ্ছে লাভ বক্স। ওকে, আমরা দেখবো আস্তে আস্তে সবগুলো খুলে খুলে। আমরা এটা শুধু দেখবো না, আমরা এটা লাইভে ফ্রাই করব, ফ্রাই করে খাবো। অ্যান্ড এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করা থাকে করে দিবেন। এটা হচ্ছে লাভ বক্স। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে লাভ বক্স। এটা আমরা একটা ফ্রাই করব। হ্যাঁ, এটা লাভ বক্স। অ্যান্ড আর পাঠানো হয়েছে আমার জন্য, এটা হচ্ছে মুন পাই। ওকে, এটা হচ্ছে মুন পাই পাঠানো হয়েছে। এই যে দেখেন, এখানে আবার সসও দিয়েছে, বাট সসটা মেবি এখন আর খাওয়া যাবে না, যেহেতু আমার জন্য 2 দিন আগে পাঠানো হয়েছে। আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম ডিপে। সো এটা আমি এখন ফ্রাই করে খাবো। এই যে এটা হচ্ছে মুন পাই। আমার ঠান্ডা ঠান্ডা জিনিস ধরতেই ভয় লাগে, জানেন এখন। আর এটা হচ্ছে অন্থন। স্যুপের সাথে কিন্তু অন্থন হলে খারাপ লাগে না। তো যেহেতু আমি পরে খাবো, ডায়েট তো প্রতিদিন আর করবো না। দেখেন, এই ওয়াও, এটা হচ্ছে ওই যে পকেট, কি যেন এটার বলে, হ্যাঁ, অন্থনটা দেখেন, অন্থনটা। এগুলো কি মজাতে পাবেন আপনারা। এখন আমি জাস্ট আইটেমগুলো বলছি, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো যে আমি এগুলো ফ্রাই করবো এবং টেস্ট করব। আমার হেয়ার কাটটা আমাদের সেলুনে আপনারা কাটতে পারবেন। আমার আজকে তেল দেওয়া মাথায়। আর এটা দেখেন, এটা হচ্ছে আপনার বিফ রোল। হ্যাঁ, এটা আছে হচ্ছে বিফ রোল। ওকে, বিফ রোল, এটা বিফ রোল। তারপরে আছে হচ্ছে এটা, ওয়াও, এটা আমার প্রিয় চিজ বল। এগুলো খেয়ে আমি কি ডায়েট করবো বলেন দেখি। এই যে এটা হচ্ছে চিজ বল। হ্যাঁ, সেলুন 11টায় ওপেন হয়। এটা চিজ বল। আর এটা হচ্ছে মোমো। এই যে এটা হচ্ছে মোমো। তো এই খাবারগুলোর জন্য আপনাকে কি মজা পেজে ইনবক্স করতে হবে। ঠিক আছে, আমি প্রাইজের একটু আইডিয়া দিয়ে দিব। আর এটা হচ্ছে চিজ ফিঙ্গার। এই যে এটা হচ্ছে চিজ ফিঙ্গার। অ্যান্ড আরেকটা পাঠিয়েছে, এটা 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 তো আমি দেখি নাই, এই খাবারটার আমার নাই, এটা প্রথম দেখলাম, চাইনিজ কোন। হ্যাঁ, এটা এর আগে দেখি নাই। এই যে এটা হচ্ছে চাইনিজ কোন। সো এগুলো সিটিজিতে আমার পার্লার হয় নাই এখনো।
তারপর এটা কি, এটা হচ্ছে পার্সেল, এটা যাই হোক, এটা আরেকটা। সো কতগুলো খাবার পাঠিয়েছে, আসলে আমি নিজে ডায়েট করতেছি। এই যে এটা দেখেন, এটা ওয়াও, এটা দেখতে সুন্দর। সো খুবই মজার মজার খাবার পাঠিয়েছে। আমি হচ্ছে সবগুলো থেকে একটা একটা ফ্রাই করব, বেশি করব না, দেখি আপনাদের ভাইয়া খায় কিনা, ওইভাবেই ফ্রাই করব। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আমাকে ডিটেলস দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনারা এই খাবারগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার কি মজা পেজে, আমি পেজে ক্যাপশনে দিয়ে দিয়েছি, আপনারা একটু লাইক দিয়ে দিবেন পেজটাতে। যারা আসলে খাবার বানায় তারা খুব যত্ন সহকারে ভালোবেসে একদম হাইজিন মেনটেন করে আপনারা এগুলো বাচ্চাদেরকেও খাবার খাওয়াতে পারবেন। বিকজ যারা আছে আসলে অনলাইনে খাবারের বিজনেস করে, এটা শুধু বিজনেস না, এখানে ভালোবাসা জড়ানো, এখানে হচ্ছে অনেক কষ্ট করে তারা ভালোবাসা দিয়ে আপনাদের জন্য রান্না করে পাঠায়। এমনি রান্না করা আর ওই যে রান্না করে সেল করা, এটার মধ্যে কিন্তু অনেক গুণবলী দরকার। কারণ যারা ধরেন খাবার রান্না করলে কেউ কিছু বলছে না, এটা কিন্তু সেল করা, সো এটা এখানে অনেক কিছু চিন্তা ভাবনা করে মানে প্রেশার থাকে, তারপর হচ্ছে মানে সবকিছু মিলেই এই ইয়েটা। যারা খাবারের বিজনেস করে তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার কথা। তো এখানে কি কি আছে আমি একটু বলি। আপনার চিকেন মুন পাই হচ্ছে 30 টাকা, চিকেন পার্সেল হচ্ছে 30 টাকা, চিকেন চিজ বল 25 টাকা পার পিস, অ্যান্ড চিকেন অন্থন হচ্ছে 30 টাকা করে, চিকেন মোমো 25 টাকা, লাভ বক্স 30 টাকা, বিফ রোল 40 টাকা, চিকেন রোল 30 টাকা, বিফ কাবাব 40 টাকা, চিকেন কাবাব 35 টাকা, চিকেন ফ্রাই 80 টাকা, চিকেন চিজ সিঙ্গারা চিকেন চিজ ফিঙ্গার 20 টাকা, চিকেন চিজ সিঙ্গারা 15 টাকা, চাইনিজ চিকেন রোল 30 টাকা। সো আপনারা ওনাদের পেজে এই খাবারগুলো অর্ডার করতে পারেন। তো চলেন আমরা হচ্ছে এটা এখন একটা দুইটা ভাজি করে আমরা হচ্ছে এটা আমরা ফ্রাই করব, ফ্রাই করে খাবো, তারপর আমরা টেস্ট দেখবো। চলেন, ওই ইয়াতে সেট আপ করা আছে, আমরা যাই। হ্যাঁ, আমার এমন ঠান্ডা, আমার ঠান্ডা ছাড়ে। ইয়ে কি ফ্রাই করব একটা দুইটা, দেখি আপনার ভাইয়া নাকি। খালা এদিকে আসেন তো, এগুলো নেন। তা আমি হচ্ছে এখন সুন্দরভাবে ফ্রাই করব। আমি 2টা ডিম খাইছি, আমি ডায়েট করতেছি বুঝছেন। এই যে এগুলো নেন, আগে এটা নেন, এগুলো নেন, ওইখানে রেখে আসেন। আমি হচ্ছে ডায়েট করতেছি, তো এই ডায়েটের মধ্যে তারা আমার জন্য খাবার পাঠায়, কথা এটা কোনো কথা বলেন দেখি। নেমু নিমু রে, তুমি কালে ঘুম যাও বেদব। আজকে সুন্দর করে রেডি হয়ে বের হওয়ার কথা, বের হই নাই। কাশি দেখছেন, মানে কাশি টাশি থাকলে এগুলো বের হইতে ভালো লাগে বলেন দেখি, মানে খুব বাজে অবস্থা যাচ্ছে এই কাশি আমাকে একদম, মানে এরপর থেকে আমি খালি গরম পানি খাবো। ওই যে বরফ ঠুসতাম কর মর করে, এটার আমাকে মানে প্রতিশোধ নিচ্ছে বুঝছেন। মানে এগুলো আমাকে একদম জ্বালায় ফেলতেছে। কাশি আমাকে জন্মের শিক্ষা দিছে। এখন আমি গরম পানি দিয়ে ভাত খাই জানেন। আমি খাওয়ার সময় আগে তো ঠান্ডা পানি কট 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 মট মট করে খেতাম, এখন সেখানে লাইটটা দিন। মেরি নজরোं में तेरे, লাইটটা দেন। सपने तेरे सपनों में है नाराजी, मुझे लगता है कि बात दिल की होती लफ्जों की धोखेबाजी, तुम साथ हो या ना हो। এখন এগুলো কইলে না, থাক পরে। এই যে আমি এখন সুন্দরভাবে বিসমিল্লাহ বলে ফ্রাই প্যান দিলাম। ফ্রাই প্যান দিয়ে আমি তেল দেব। তেলটা গরম হোক, আমি একটু হাত
আছে এখানে। আপু আদা মধু গরম, আপু বললেন না, আর বললেন না, আমাকে মাফ করে দেন। আমি অনেক কিছু খাইছি, আমি অনেকগুলো সিরাপ খাইছি, আমার বেয়াদব কাশি যাই না, এই কাশি খুব বেয়াদব, খুব ছ্যাঁচড়া। এই ছ্যাঁচড়া আমার জীবনে এরকম ছ্যাঁচড়া পাবলিকও আসে নাই। আমি আসলে এটা নিয়ে আমি খুব দরকার নেই। আচ্ছা দেন আমি ডিপ ফ্রেশ না, বড় প্লেট না, একটু সুন্দর ইয়ে লাগবে। ওই যে মাছের মতো একটা আছে না, যে ওই ওখানে আছে, না ওখান থেকে দেন না, আমি এগুলো একদম গরম তেলে ভাজা উচিত। কি মজা, পেজের নাম হচ্ছে কি মজা, কি মজা, কি মজার থেকে আমি হচ্ছে আমার জন্য পাঠিয়েছি। এটা হচ্ছে পার্সেল। আমি এখন একটা পার্সেল আপনাদের জন্য, ড্রেস চাই না, পার্সেল। এটা দেখেন সুন্দর করে ওটা বানানো পার্সেলটা। এই পার্সেলটা আমি দিয়ে দিব বিসমিল্লাহ। কারণ তেল, এটা যেহেতু আইস ছিল, এটা আসলে হোমমেড ফ্রেশ ফুড। হ্যাঁ, হোমমেড খাবার যারা লাইক করেন তারা ডেফিনেটলি নিতে পারেন। আর এটা হচ্ছে কোনটা, ওকে, কোন দিলাম। তারপরে আমি চিকেন মোমোটা স্টিম করে খাবো। হ্যাঁ, স্টিমটা কই আমার, চিকেন মোমোটা আমি স্টিম করে খাবো পরে। চিকেন মোমোটা আচ্ছা একটা ফ্রাই করি, একটা ফ্রাই করে ফেলি, ফ্রাই মোমো খাইতে ভালো লাগে। তারপরে এটা আছে হচ্ছে পকেট অন্থন, ওকে। আচ্ছা চাইনিজ কোন আপনার ফেভারিট, ওকে আমি আজকে ট্রাই করি। আর একটা দিব হচ্ছে, এটা হচ্ছে চিকেন বল। চিকেন বলটা কেমন হবে জানি না, এই একটা চিকেন বল দিলাম, গেল এখানে চিকেন বল গেল, 4টা আইটেম দিলাম তো, 4টা আইটেম। আর একটা ধরবে এখানে, এখানে না দাঁড়ান, রোলটা ধরবে না, রোলটা পরের বার দিব। চাইনিজ কোন দিয়ে দিচ্ছি, যেহেতু 5টা গেছে। আপনার লাভ বক্স আর এটা হচ্ছে চিজ ফিঙ্গারটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি তো একটা চিকেন পুরো গরম হুন্তি দিয়ে একবার ফোন লাগাই দিবেন, গরম হুন্তি বেড়ে গরম হয়ে তোর ফোন ছাই লাগাই দিন, তোর ফোনই একদম জ্বলবে দেয়া মানে তোর তো ফোন অ্যাঙ্গেলে মনে হয় চিকেন ফোন ছাই লাগাই দিন, তো গরম হুন্তি তোর ফোন তোর যত লাগাই দিন, তোর ফোনই চাট করে বেরো তো ভালো লাগবে। আচ্ছা আমি একটু পাল্টে দিব। এগুলো না বাণিজ্য মেলা থেকে কিনেছি, গোল্ডেন কালার দেখাই। আমি দুবাই থেকে কিনেছি অনেক টাকা দিয়ে, কিন্তু এগুলো বাণিজ্য মেলায় আছে, আপনারা বাণিজ্য মেলা থেকে কিনতে পারবেন। বাণিজ্য মেলায় গেলে এগুলো ডেফিনেটলি কিনবেন, RFL এর শোরুমের অপোজিটে, ঠিক আছে। এই জিনিসগুলো 130 টাকা করে, অনেক জোস। দুবাই থেকে আনছি অনেক টাকা দিয়ে, কিন্তু এখানে আমি আমাদের দেশেই এত কম দিয়ে পেলাম, ভালোই লাগছে।
আচ্ছা, তুমি যখন লাইভ করতা তখন বরফ খাইতা আর ঠান্ডা পানি, তখন আমার দেখি মনে হতো আল্লাহরে আমি যদি খেতে পারতাম, কিন্তু আমার গলা ব্যথা। এখন তোমার কথা শুনে আমি হাসছি আপু। খুব হাসি হচ্ছে না? খুব হাসি হচ্ছে। হাসেন, আমার দুঃখে হাসতেছেন আপনারা, হাসেন, অসুবিধা নাই। এটা আমি কাশি চলে গেলে আমি আবার খাবো, আমি বেয়াদবাসি, বুঝছেন? কাশি চলে গেলে আবার খাবো, আমার মাঝে বন্ধ হবে। এগুলো সুন্দর করে ফ্রাই করে তারপরে আমি আমার সুন্দর একটা প্লেটে তুলে নিব, ঠিক আছে? কি মজাতে সবাই একটা করে লাইক দিয়ে আসেন, দিয়ে আসেন, হাত তো ভেঙে যাবে না, কি এমন যায় আসে, একটা লাইকে দিয়ে আসেন। এই আপুটা এত কষ্ট করে ভালোবেসে আমার জন্য খাবার পাঠিয়েছে, সে একটু খুশি হলো, তা একটু খাবার অর্ডার দিবেন, খাবেন। সমস্যা কি? সমস্যা তো নাই, কত খাবার খাচ্ছি আমরা রেস্টুরেন্টে গিয়ে। যারা এই খাবারগুলো সেল করে, কষ্ট করে বানায়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার কথা। আর হোমমেড খাবারে তো কোনো রকমের ইয়া থাকে না, হোমমেড খাবার মানেই মজা। হোমমেড খাবার একদম হাইজেনিক, হোমমেড খাবারে কোনো রকমের কেমিক্যাল থাকে না, হাতে বানানো খাবারের মধ্যে একটা মজা আছে। হ্যাঁ, সো এটা ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন। আমি যে আমার ডায়েটের যে 12টা বাজবে, সে ড্রাইভার কে নিবে? আমি এগুলো কেন একটু বেশি ফ্রাই করছি, কারণ এটা ডিপ ফ্রিজে ছিল। যদি এটা আমি ভালো করে ফ্রাই না করি, ভেতরে কাঁচা থাকবে, সেজন্য আমি একটু ডিপ ফ্রাই করছি। ওকে, সবাই চাইলে যার যার মতো করে ফ্রাই করতে পারবেন, কিন্তু আমি একটু বেশি ফ্রাই করছি বিকজ এটা আমার ডিপ ফ্রিজে ছিল। তো ডিপ ফ্রিজে আমার চুলার আঁচ কমানো, তো ডিপ ফ্রিজে থাকার কারণে এটা না হলে ভেতরে কাঁচা থাকবে, সেজন্য আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ওকে, বুঝতে পেরেছো তোমরা? আমি এখন এটা তুলে ফেলবো। আমার অন্তরটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আমার এটার নাম, এটা একটা হয়ে গেল। তারপরে এটা হচ্ছে অন্তরটা, বাহ দেখতে এত সুন্দর লাগছে। এটা হচ্ছে চিজ বল, এখানে মনে পানি ছিল, এটাতে পানি আছে, সেজন্য কুট 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 করতেছে। ওকে, এটা হচ্ছে চিজ রোল, আর এটা হচ্ছে চাইনিজ কোনের মতো, বাট ভেতরে মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে বিফ রোল, বিসমিল্লাহ, বিফ রোল। এটা হচ্ছে লাভ বক্স, এটা লাভ বক্স। এটা হচ্ছে আপনার এই যে আমি এটা কি, এটা হচ্ছে মুন পাই। সো ফ্রেশ। আচ্ছা, আমি খেয়ে তারপরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। দেখেন, এটা ফ্রাই করার পরে কালারটা কিন্তু সুন্দর আসছে, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আমি হচ্ছে সস দিব, সস সুন্দর। আপু দেখেন, প্রমিদাস আপু দেখেন কি মজা, আমি ক্যাপশনেই দিয়েছি কি মজা পেস্টটা, ক্যাপশনেই তো পাবেন, এর আগের লাইভটা তো আছে ক্যাপশনটা, এই যে। আউচ, ও মাই গডনেস। এই যে আমি আসলে রান্না বান্না করতে আসি না, আমি আসলে রান্না বান্না করলে আমার এরকম হাত পুড়ে পা পুড়ে, আমার ভয় লাগে। মানে এই যে লাইভে টাইভে দেখেন না, এগুলো হচ্ছে মানে লাইভে অ্যাক্টিং করি, আমি কিন্তু খুব ভালো রাঁধুনি না।
দেখছেন? ওয়াও, এইটা কিন্তু ফুলে উঠছে। এটা তো এই ফ্রোজেন আইটেমগুলো আসলে ঝামেলা, কারণ এরকম ফ্রাই করে খাওয়াটা খুবই ঝামেলা। তারপর আমি লাইক দিয়েছি, থ্যাংক ইউ। রেডি খাবারের মধ্যে একটা ঝামেলা থাকে না, এটা কিন্তু ডাবল কষ্ট। একটা রান্না করে খাবার পাঠানো আর ফ্রোজেন আইটেমগুলো ধরেন আমার জন্য ফ্রাই করে পাঠালো, ওইটা আমি খেতাম না। অনেক মানে দেখা গেল যে ফ্রোজেন আইটেমটা অনেকক্ষণ ধরে ফ্রোজেন আইটেমটা অনেকক্ষণ থাকলে ফ্রোজেন আইটেমটা অনেকক্ষণ মানে অনেক আগে ফ্রাই করা থাকলে ওটা আবার খেতে মজা লাগে। হ্যাঁ, ওটা আবার খেতে কত বেশি মজা লাগে। তো আমি এটা ফ্রাই করে নিলাম, ঠিক আছে, হয়ে গেছে আমার কিস্তা কাহিনী। এখন চলে যাবো। আমি একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। যে দেখেন, দেখতে জিনিসটা কত ইয়ামি লাগছে। খালাকে বলো ভেজে দিতে, আমি ভেজে নিচ্ছি। আমার আসলে আমি অত পাকা না তো ইয়েতে। খালা ওই যে স্ট্যান্ডটা এনে দেন তো, লাইভের স্ট্যান্ডটা এনে এখানে রাখেন, রান্নাঘরটা। কি তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আমার কাছে অনেকগুলো সস আছে, আমি দেখি কোন আমি ডায়েট করতেছি। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দিলাম একটাই আশা, তুমি ভুলে যাইও না আমারে, আমি ভালোবাসি একটা তোমাকে, ভাবিনি কখনো হৃদয় রঙানো। বেয়াদব কাশি করে আমি ফাটাইয়া ফেলব। বরিশাল আসলে দেখা হলো। বরিশাল আমি আমার ননাসের বাসায় গিয়েছিলাম। এখন আমি এটা হালুম হালুম করে খাবো। ওকে, আমার কাছে অনেকগুলো সস আছে, আমি ওকে আমি এখন অনেকগুলো আচ্ছা বরিশাল আপু বললাম না, ননাসের বাসা আমি একটা একটা ট্রাই করবো। সো আমার এটা একটু কেটে দিতে হবে।
এটা এই ফুটা করে দিলে হবে। এত ব্রাইটনেস কম, আলো কম, তাই না? বারবিকিউ সসটা দিয়ে মনে হয় খেলে ভালো লাগবে না। এটা গার্লিক সস, এটা ট্রাই করতে পারি। আর এটা হচ্ছে নান্দোসের পেরি পেরি, এটা ভালো লাগতে পারে। আর এটা হচ্ছে আপনার এটা ফ্রেশ ক্রিম অনিয়ন অ্যান্ড চিজ, এটা ভালো লাগতে পারে। আর এটা হচ্ছে গার্লিক সস, এটা ভালো লাগতে পারে। আর এটা হচ্ছে এটা কি, এটা এরকম, এটা সালাদ ড্রেসিং, এটা হলে হবে না। আর এটা আছে হচ্ছে আপনার স্প্রিং রোলের জন্য, এটাও ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। আমি টমেটোটা নিলাম। আচ্ছা, টমেটোটা দিয়ে প্রথমেই, আমি না ডায়েট করতেছি, আমি এই অন্থনটা ট্রাই করবো। বিসমিল্লাহ। আপু আপনার চোখের সাইজ কত? সামিয়া ফারিন স্নেহা, কিছু বলো না, খাই নেই তারপর বলবো। এই মজার ফ্রোজেন আইটেমগুলো পাবেন হচ্ছে আপনারা কি মজা পেজে। হ্যাঁ, কি মজা পেজে, এগুলো সরাই দেয়। অনেস্টলি অন্থনটা মজা। এই এই এদিকে আসো, না না একটু একটু এদিকে আসো, জাস্ট তোমাকে আমি ওইগুলো খাওয়াবো না, এদিকে আসো, খালা একটু পানি দেন তো। ওকে, কই 2 মিনিট লাগবে, এদিকে আসো। মজা আছে। অন্থনটা জোস, অন্থনটা আপনার একটা টিস্যু দেন তো। অন্থনটা অনেক মজা। তারপরে আমি ট্রাই করব হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে ইয়েটা, দেখেন চিজ দেওয়া। এটা ছিল হচ্ছে ডায়েটের সময় এগুলো পাঠায়। চিজ বলটা অনেক মজা।
এটা খুব মজা লাগছে। অন্থন, তারপরে চিজ বল খেলাম, অসাধারণ। কাগজটা একটু দিয়েন তো, কাগজটা। আর এটা হচ্ছে চিজ ফিঙ্গার। মিষ্টি থাকলে কোনো মিষ্টি আছে নাকি? মিষ্টি খাবার না, সব ঝাল। ভালো তো, হোমমেড খাবার। আর এটা কি জানো, ওইখানে মনে হয় এটা হচ্ছে পাই, কি যেন পাইটা। এই ফোনটা না, ইয়েলো ড্রেসটা স্টক আউট ছিল, এখন আসছে। এটা একটু খেয়ে দেখো। এটা হচ্ছে চিকেন মুন পাই। ওটাই খাবার মজা। সিরিয়াসলি, উনি এখানে দাম রেখেছে 30 টাকা, 20 টাকা এক একটা পিস, তা 15 টাকা। কিন্তু এগুলো নর্মালি আমরা যেহেতু বিভিন্ন প্রোগ্রামে অর্ডার দিতে যাই, খাবারগুলো এক একটা খাবার 115 টাকা। যেমন বড় বড় যেগুলো ইয়েতে কেকগুলো পাওয়া যায় ওইখানে, আমি নাম বলবো না। ইয়াম্মি। আর এটা হচ্ছে মোমোটা স্টিম করলে ভালো, কিন্তু আমি ফ্রাই করলাম। শর্টকাটের জন্য। চিকেন পাইটা মজা না? আমি সবগুলো একটু একটু ট্রাই করছি, একটু না সবগুলোই খাচ্ছি, মজা। এটা কি যেন, এটা মেবি চিকেন পার্সেলটা। এটা চিকেন পার্সেলটা। এটা টেস্টটা এটা একটু খেয়ে দে, বলো তো এটা টেস্টটা কোথায় খাইছি আমরা? বাসে ওঠার আগে প্যাকেটে করে নিতাম। সিঙ্গাপুর নাকি চায়নাতে, কোনটাতে? সিঙ্গাপুরে এরকম একটা আমি চিকেন পাই খেতাম। সিঙ্গাপুরে আমরা ওই যে বিভিন্ন লেনের বাসগুলো নিয়ে দেখতাম কান্ট্রি সাইডটা, তখন আমি খাবার নিয়ে নিতাম, তো এরকম একটা খেয়েছিলাম। এটাও মজা। বাকি রইল তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার কাশিটা আমাকে খুব জ্বালাচ্ছে। আচ্ছা, এটা খাই। এটা হচ্ছে কি যেন, কোন চাইনিজ চিকেন কোন। ফ্রোজেন আইটেমগুলো অর্ডার দিয়ে খাওয়া হয়, কিন্তু এটা এটা লাইক কোন আইসক্রিমের মতো। তো এটা আমার খাওয়া হয় না এর আগে, এটা আমি ট্রাই করি একটু। এটা ভেতরে
চকলেট দেওয়া নাকি? এই খাবারগুলো কিন্তু খুব বেশি ঝাল না, বাচ্চারাও খেতে পারবে। ওকে, আর এটা হচ্ছে লাভ বক্স। এটা মজা। এটা হচ্ছে বিফ রোলটা, একটু ট্রাই করি। থ্যাংক ইউ সো মাচ কি মজা পেজের ওনারকে, এত মজার মজার খাবার পাঠিয়েছেন। আসলে আমি প্রত্যেকটাই ট্রাই করেছি, আমি ডায়েট করতেছি কিন্তু তাও ট্রাই করছি। তো কি মজা পেজের ওনারকে থ্যাংক ইউ সো মাচ, তো মজার মজার খাবার পাঠিয়েছেন সেজন্য। অ্যান্ড আপনারা এই মজার মজার ফ্রেশ খাবারগুলো কি মজা পেজে পেয়ে যাবেন। সবাই পেজে একটু করে লাইক দিয়ে আসবেন। প্রত্যেকটা খাবারের প্রাইসগুলো আমি বলে দিয়েছি, ওদের পেজে গেলে আপনি আরও ডিটেলস জানতে পারবেন। একদম ফ্রেশ খাবার খেতে চাইলে আপনি হোমমেড ফ্রোজেন আইটেম আপনি এটা অর্ডার দিয়ে ফ্রিজে রেখে দিলেন, যখন মন চায় একটু বের করে জাস্ট খাওয়ার আধা ঘন্টা আগে বের করে রাখলেন। আর আমার জন্য আর আমার মতো যদি ভাজি মানে সাথে সাথে ওরকম করে ফ্রাই করে খেতে চান, তাহলে একটু মানে কালারটা একটু ডিপ করতে হবে, ভেতরে কাঁচা থাকবে না। আমার কিন্তু একদম বরফের মতো ছিল, পুরো বরফ ছিল, ঠিক আছে খাবারগুলো, বাট আমি একটু ডিপ ফ্রাই করাতে একটাও কাঁচা নেই, খুবই মজা, খেতে ভালো লাগে। তবে ফ্রোজেন আইটেমগুলো একটু খাওয়ার হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার আগে বের করে রাখলে ভালো, তাহলে আপনি ফ্রাই করে লাইট ব্রাউন করে ফ্রাই করলে অনেক মজা পাবেন খাবারটা। তো কি মজা পেজে যা যা খেতে চান অর্ডার করে ফেলবেন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, টাটা। পারুল খাতুন লিখেছে তুমি কোন দেশের আচ্ছা ব্যবহার করো কিল্লাই তুই কীর্তি। আল্লাহ হাফিজ, হ্যাঁ ভালো থাকেন।